বন্ধুরা, এখন আমি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পটি শোনাচ্ছি। কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে কোনো কাজ না হয়। বোকা কুমির সে জানত না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে আর শেয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগা দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শেয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখব। তারপরের বার ধানের চাষ হলো। এবারে কুমির মনে ভেবেছে, আর কিছুতেই ঠকতে যাব না। তাই সে আগের থাকতেই শিয়ালকে বললে, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা ভাই, তাই হবে। তারপর যখন ধান হলো, শেয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে। ভাবছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলোই গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগার দিক নিতে দেব না, সব আগার দিক আমি নিয়ে আসব। সেবারে হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আগার ঘরে এনে চিবিয়ে দেখল খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করব না, তুমি বড্ড ঠকাও।